আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لكم وأطهر. وقال الله تعالى في كلامه المجيد وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله والله واسع عليم. সমস্ত গুণগান সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ দান করেছেন। সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত সর্বস্তরের সুধীমণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা নূর থেকে দুটো আয়াত পাঠ করেছি। আয়াতকে সামনে রেখে পর্দা নিয়ে দু চারটি কথা আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। শরীয়তের যেগুলো বিধান ফরজ, পালন করা আবশ্যকীয়, সেই বিধানগুলোর মধ্যে পর্দাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাও একটা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্দা সম্পর্কে অনেক কথা বলেছেন। মহান আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে, সূরা নিসার মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। পুরুষ কীভাবে চলবে, নারী কিভাবে চলবে, একজন নারীর বাবার বাড়ি থাকা অবস্থায় দায় দায়িত্ব কার, স্বামীর বাড়িতে চলে যাওয়ার পর দায়িত্ব কার, এই বিষয়গুলো নিয়ে আল্লাহ তাআলা এবং তার রাসূল আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা এক পিতা এক মাতা থেকেই আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে সূরা নিসার প্রথমেই বলছেন
ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহ। হে মানব সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে এক পিতা থেকে, এক মাথা থেকে অগণিত সন্তানের বিস্তার ঘটিয়েছেন। তোমরা সে আল্লাহকে ভয় করো, যাতে করে তোমরা এই বন্ধনটাকে, রক্তীয় বন্ধনটাকে তোমরা স্মরণ করতে পারো। একই বাবার একই মায়ের সন্তান আমরা হওয়ার পরেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে আবার সতর্ক করছেন যে তোমাদের মধ্যে, তোমাদের ভাই বোনদের মধ্যে কিছু তোমাদের জন্য দেখা করা, সাক্ষাৎ করা তোমাদের জন্য বৈধ করে দিলাম, আর কিছু তোমাদের জন্য নিষেধ করে দিলাম। এর মধ্যে কি হিকমত আছে, কি আমাদের জন্য কল্যাণ আছে, আমরা নিজেরাও এটা অনুভব করতে পারি এবং যিনি সৃষ্টিকর্তা তিনি সেটা ভালোভাবে জানেন। যদি আল্লাহ তাআলা সকলার সাথে চলাফেরা, সকলার সাথে কথা বলার যদি বৈধই ঘোষণা করতেন, অনুমতি দিতেন, তাহলে দুনিয়াতে ফিতনা ফাসাদে ভরে যেত, অশান্তি মানুষ অনুভব করত। আল্লাহ তাআলা জানেন একজন পুরুষের জন্য কতটুকু সীমা নির্ধারণ করা দরকার, একজন নারীর জন্য কোন কোন পুরুষের সাথে দেখা করতে পারবে, কার সাথে কাকে বিয়ে করতে পারবে। আল্লাহ বিস্তারিত সূরা নিসার মধ্যে বলেছেন 14 জন নারীকে আল্লাহ তাআলা বিয়ে করা হারাম করে দিয়েছেন। এই 14 জনের বাহিরে যারা আছে পুরুষের জন্য সেটা হালাল করেছেন। আবার কোন কোন পুরুষের সাথে নারীরা দেখা করতে পারবে আল্লাহ সূরা নিসার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন, করে বলছেন যে তোমরা এই পুরুষগুলোর সাথে দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না। হ্যাঁ, তোমরা যদি কথা বলো তাহলে তোমাদের অবস্থা কি হবে, কথার ধরনটা কেমন হবে, কোন কণ্ঠে কথাটা বলবে, আল্লাহ সেই কথাটুকু বলে দিয়েছেন। কেননা আল্লাহ জানেন নারী এবং পুরুষের মধ্যে চুম্বক যেরকম লোহার সাথে সম্পর্ক, নারী পুরুষ ঠিক ওইরূপ। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যুগ্গিন আলিন নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ তাআলা দুনিয়ার লোভনীয় যেগুলো বস্তু, জিনিস আল্লাহ আকর্ষণীয় করে দিয়েছেন, তার মধ্যে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, প্রথম ধাপে আল্লাহ তাআলা নারীদের কথা বলেছেন। এটা মানুষের কাছে লোভনীয়। একজন পুরুষ একজন নারীকে দেখলে, তার প্রতি কোনোভাবে দৃষ্টি পড়ে গেলেই তার মন মানসিকতা অন্যরকম হয়ে যায়, চিন্তা অন্যরকম হয়ে যায়। ঠিক অনুরূপ একজন নারী পুরুষের প্রতি দৃষ্টি পড়ে গেলে তাদের মধ্যে একটা অন্যরকম চিন্তা ফিকির চলতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বাধা নিষেধগুলো দিয়েছেন যাতে করে দুনিয়াতে ফিতনা ফাসাদ না ঘটে, দুনিয়াতে যেন অবিচার, দুনিয়াতে যেন কোনোভাবে ব্যভিচারের বিস্তার না ঘটে, এগুলো আল্লাহ তাআলা বন্ধ করেছেন। এরপরেও মানুষের দ্বারা যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এই ব্যভিচারের পথ প্রসার করে, আল্লাহ সেগুলোকে আবার ইন্ডিকেট করে বলছেন এগুলোকে তোমরা সাবধানে রেখো, এগুলো তোমরা শক্তভাবে দমন করো, তা না হলে তোমরা পদস্খলন ঘটবে তোমাদের। মোহতারাম হাজিরিন, শরীয়তের একটা গুরুত্বপূর্ণ ইবাদত হজ। কোনো ব্যক্তি যদি হজ করতে যায় সে যেতে পারছে পুরুষ, কিন্তু মহিলার জন্য হজ করতে হলে আল্লাহ রসুল বলে দিয়েছেন
কেবল ওই মানুষগুলোর সাথে সে হজে যেতে পারবে, হজ সম্পূর্ণ করতে পারবে যাদের সাথে বিয়ে বসা তার জন্য হারাম। অর্থাৎ যারা মুহরিম, একজন মহিলা অনেক সম্পদের মালিক, অনেক অর্থের মালিক, কিন্তু তার মুহরিম নাই, তার জন্য হজ ফরজ না। কেননা শরীয়তের বিধান একটা ফরজ পালন করতে যে আর একটা লঙ্ঘিত হবে। আর গয়ের মুহরিমের সাথে যখন সে হজে যাবে, আল্লাহ ভালো করে জানেন, আল্লাহ রসুল ভালো করে জানেন তাদের মনের অবস্থা কি ঘটবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, একজন মহিলাকে হজ সম্পূর্ণ করতে হলে তাকে অবশ্যই মুহরিম তাদের সাথে থাকতে হবে। কিন্তু দুঃখের বিষয়, কিছু হজ কাফেলা বা কিছু হজ কাফেলার অজান্তা ব্যক্তিরা ফতোয়া দিচ্ছেন যে গয়ের মুহরিম না হলেও চলবে। কোনো মৌলবি ফতোয়া দিচ্ছেন মহিলাদের জন্য ইদ্যত পালন করা আবশ্যক, কোরআনে বর্ণনা করেছেন। তারা তাদের স্বার্থের দিকে লক্ষ্য করে বলছেন বয়স বেশি হয়ে গেলে তাদের জন্য না করলেও সমস্যা নাই। এটা আল্লাহর কোরআনকে বিকৃতি করা হচ্ছে, আল্লাহর বিধানকে অমান্য করা হচ্ছে। আমি কিছুদিন আগে এক হজ কাফেলার এক ব্যক্তি এক মহিলাকে হজে নিয়ে যাবে, তাই আমি বললাম যে তার মুহরিম কাকে নিলেন? তো বলছে যে তার এক কলিগকে সাথে নিয়েছে। আমি ভালো কাজ করেছেন, খুব ভালো কাজ করেছেন। এই ফতোয়াটা আপনাকে কে দিতে বলেছে? আপনি চিন্তা করছেন একজন হাজি নিয়ে গেলে বা 10টা হাজি নিয়ে গেলে ওখান থেকে একটা হাজির টাকা আপনি পাবেন, ওই চিন্তা করছেন। আর আল্লাহর কালামকে, আল্লাহর বিধানকে আপনি লঙ্ঘন করছেন। তাহলে আমার ইচ্ছা মতো শরীয়তের কোনো ফতোয়া দেওয়া যাবে না। যেমনটা কয়েকদিন আগে আপনারা শুনছেন যে আমাদের সমাজে একটা হিল্লা বিয়া বলে প্রথা আছে, সেটা শিয়াদের মোতা বিয়া বলা হয়। ঘন্টা, দিন, বছরের চুক্তিতে শিয়াদের মধ্যে আছে, কেউ ব্যবসা করতে গেল ওই এলাকায় 2 দিনের জন্য একটা বিয়ে করতে পারে, 2 ঘন্টার জন্যও পারে, 2 মাসের জন্য পারে, অর্থাৎ শর্ত সাপেক্ষে বিয়া। তা আমাদের দেশে সেটাকে মোতা না বলে হিল্লা বলা হয়। কেউ যদি তার স্বামী কোনো স্ত্রীকে তালাক দেয়, শরীয়তের বিধান আছে এক বৈঠকে বসে এক জায়গায় থেকে একই সময় যদি 3 তালাক, কেন 1000টা তালাক দাও, সেই তালাক 1 তালাক হবে। সেই তালাকটা হবে তালাকের রাজি। অর্থাৎ 3 থেকে 1000-এর উপরেও যদি দেয়, একটা তালাক হবে এবং তালাকের রাজি। যে রাজি বলা হয় যাকে ফিরে আনা যাবে। অর্থাৎ সতর্কতামূলক যে তালাকটা হলো, ভয় দেখানো হলো, তুমি সাবধান হয়ে যাও, আর এইরকম কাজ করো না, স্বামী স্ত্রী যদি আবার মিল হয়ে যায় সেই সেটের তালাকে। এরপর 2য় তালাক হলো, শরীয়তের বিধান হলো প্রথম তহুর শেষ হলো, 2য় তহুরে আবার আর একটা তালাক দিবে, যাকে মোগাল্লাস বলা হয়। এরপরও যদি স্বামী স্ত্রী ফিরে আসতে চায়, আসতে পারবে, তওবা ইস্তেগফার করতে আল্লাহর কাছে, হে আল্লাহ আমরা ভুল করেছি, সীমালঙ্ঘন করেছি, তুমি ক্ষমা করে দাও, ফিরে আসবে। 3য় পবিত্রতায় তহুরে যখন তালাকে বাইন দেওয়া হবে, সম্পূর্ণভাবে ওই স্ত্রী এবং স্বামীর মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে। এটা হতে হবে 3-3-90 3 তহুরে। কিন্তু আমাদের দেশে কিছু যুবকরা, কিছু ভাইরা রাগ হলেই স্ত্রীকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, অমুক তমুক বলে মাকেও তালাক দেয়, নাউজুবিল্লাহ। এরপর কি করছে, 3 তালাক দিয়ে দিল, মনে করলো তালাক হয়ে গেছে। কিছু ওইরকম ব্যক্তির কাছে, যাদের এই ব্যাপারে সঠিক জ্ঞান নাই, এমন ব্যক্তির কাছে ফতোয়া নিতে যাচ্ছে, বসে তোমার বউ তালাক হয়ে গেছে, এখন যদি ফিরে আনতে চাও তাহলে তোমাকে অন্য পুরুষের সাথে বিয়ে দিয়ে সেখান থেকে আবার ফিরে নিয়ে তোমাকে আবার বিয়ে করতে হবে। হ্যাঁ, এটা কথা ঠিক আছে, এইটুক পর্যন্ত ঠিক আছে। কেউ যদি তার স্ত্রীকে 3 তহুর 3 তালাক দেয়, এরপরও স্ত্রী
পরবর্তীতে কোনো 3 তালাকের পর সে অন্য পুরুষের সাথে বিয়ে বসছে, ওই পুরুষের সাথে আবার সংসার বিচ্ছেদ ঘটে গেছে কোনো কারণবশত, তারপর এসে আগের স্বামীর সাথে বিয়ে বসতে পারবে, এর আগে নয়। কিন্তু কয়েকদিন আগে যেটা ঘটনা ঘটে গেল, একসাথে 3 তালাক দিয়ে দিয়েছে, এরপর হুজুরের কাছে আসছে, হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে অন্যর সাথে বিয়ে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য দিয়ে আবার ফিরে নিতে হবে, নিয়ে আপনি আবার ফিরে নিয়ে ঘর সংসার করবেন। এই করতে যে সমাজে বিশৃঙ্খলা, কোরআন হাদিসকে ভালোভাবে অনুসরণ না করার কারণে, না মানার কারণে, না জানার কারণে আজকে ফিতনাগুলো ছড়িয়ে পড়ছে। আর এর মূল কারণ হলো মানুষ যখন আল্লাহ রসুলের রেখে যাওয়া তারাকতু ফিকুম আমরাইনি লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাতে রসুল। রসুল বলছেন যে তোমরা, আমি রেখে যাচ্ছি কোরআন এবং হাদিস, যতদিন পর্যন্ত এর বিধানগুলোকে, এই বাণীগুলোকে সঠিকভাবে তোমরা অনুসরণ করবে, লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তাহলে তোমাদের মধ্যে কোনো রকম বিবাদ আসবে না, তোমরা পদস্খলন তোমাদের ঘটবে না। আজকে কোরআন হাদিস অনুসরণ না করার কারণে মোতাবিয়ে দিয়ে মেয়েটাও বলছে যে আমার সাথে দৈহিক মিলন করেছে, করে ব্যভিচারে লিপ্ত হলো, যার সাথে দেওয়া হলো, এবং ওই পুরুষের স্ত্রীকে তার প্রতি একটা অনীহা সৃষ্টি করে দিল এবং শরীয়তের বড় একটা বিধান লঙ্ঘন করানো হলো। আমার ভাইরা, তাই আমাদেরকে কোরআনী বিধানগুলো জানতে হবে, সঠিক জ্ঞান মানুষকে দিতে হবে, সঠিক কথা মানুষকে বলতে হবে। এই ক্ষেত্রে চাটুকারিতা নয়, এই ক্ষেত্রে বানিয়ে বুনিয়ে কোনো কথা নয়, কোরআন হাদিসে যেইভাবে বলা হয়েছে ঠিক সেইভাবে আপনাকে উপস্থাপন করতে হবে। কিন্তু আমরাও একটু ভুলের মধ্যে আছি। আমরা মনে করি যেই কথক বা বক্তা সুরসার দিয়ে, চাটুকারিতা দিয়ে, হাসির খোরাক দিয়ে আপনাকে কিছু দিবে, আমরা মনে করছি খুব জানতা মানুষ। আসলে বক্তাটা কোরআন হাদিসের কথা বলছেন কিনা, সঠিক কথা বলছেন কিনা, এই মাপটা আমাদেরকে জানতে হবে। তারপর ওর জ্ঞান, তার উপদেশ, তার কথাগুলো আমাকে অনুসরণ করতে হবে। আমি কয়েকদিন আগে এক জালসাতে গেলাম, কোরআন হাদিস আল্লাহর বিধান কায়েম করবে, কোরআনি রাজ কায়েম করবে, অথচ কোরআনের কথা বলছে যে সম্পূর্ণ কোরআন বিরোধী কথা বলছে। কিভাবে? আল্লাহ রসুলকে যেমন আল্লাহ বলছেন ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলছেন যে তোমরা আমার রসুলের উপর দরুদ পড়ো। আল্লাহ রসুলের হাদিসও আছে যে আমার উপর একবার দরুদ পড়ে, তার উপর আল্লাহ 10 বার দরুদ পড়েন। এখন আসেন, দরুদটা পড়বেন কিভাবে? রসুল তো শিক্ষা দিয়েছেন। আল্লাহ রসুল 2টা দরুদ আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন। যদি সংক্ষিপ্ত আকারে আপনি রসুলের উপর দরুদ পড়েন, দোয়া করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বড় দরুদ যদি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, অর্থাৎ দরুদ ইব্রাহিম। এই 2টা আল্লাহ রসুল পদ্ধতি শিক্ষা দিয়েছেন। এরপরেও যদি আমি আপনি মনে করি ইয়া নবী, সালাই, মালাইকা ইত্যাদি দিয়ে বা আরও যেগুলো আছে সেগুলো দিয়ে যদি রসুলকে সম্বোধন করি, তাহলে বলেন তো রসুলকে অনুসরণ করা হলো? বক্তা কোরআন হাতে নিয়ে শপথ খাচ্ছে, আমি কোরআনের শপথ করে বলছি অমক অমক অমক। শপথ কেবলমাত্র আল্লাহ ছাড়া গায়রুল্লাহ কোনো সৃষ্টি, কোনো কেতাবের শপথ করা যাবে না, এটা শিরক। আপনি আপনার ছেলের মাথায় হাত দিয়ে বলছেন, ছেলের মাথায় হাত দিয়ে বলছি, এই দেওয়াল সে বলছি, ভাই কেতাব সে বলছি, কোরআনের কসম করে বলছি। মানুষ শপথ খাবে, আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ রসুল বলে দিয়েছেন, শপথ হবে কেবলমাত্র লিল্লাহ, আমি আল্লাহর শপথ খেয়ে বলছি। এবং শপথটা করলেও শপথটা আপনাকে বাস্তবায়ন করতে হবে। এর উপর কথা হবে শপথ ভঙ্গ করলে তার কাফারাটা কি। অথচ কোরআনের কথা বলছে, নিজে কোরআন এবং হাদিসে কি আছে সেটা অনুসরণ করছে না। এরপর আসেন, প্রশ্ন করছে যে আমরা যখন দরুদ পড়ি, রসুল কিভাবে দরুদটা নেন, রসুল কবরে কিভাবে আসেন। আমার মূল আলোচনার আগে কথাটা বলার কারণ হলো, কোরআন হাদিস আমরা সঠিকভাবে সহি কোরআন সুন্নাহকে আমরা ধরতে না পারার কারণে আমাদের বিপদগামিতা, আমাদের এইরকম
সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। প্রশ্ন করছে, বলেন তো রসুলের প্রতি যখন দরুদ পড়ি, রসুল কী অবস্থায় কবরে থেকে দরুদটা নেন? তিনি ঘুমিয়ে আছেন, না তিনি কবরের মধ্যে নামাজ আদায় করছেন, না তিনি ওখানে জিকির করছেন? বলুন। উত্তরটা সঠিক দিচ্ছে যে রসুল কবরের মধ্যে ওখানে নামাজ আদায় করছেন। আমার আপনার প্রশ্ন যে শরীয়তের বিধান পালন এই জীবনেও করতে হবে, পরকাল জীবনে করতে হবে, না এই জীবনে শুধু? শরীয়তের বিধান আল্লাহর বান্দাদের জন্য এই জীবনে, এটা হলো পরীক্ষাগার। আপনার নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, শরীয়তের বিধান পালন করতে হবে, পর্দা করতে হবে এই জীবনে। তাহলে বক্তারা কি শিক্ষা দিচ্ছেন? যে রসুল কবরের মধ্যে বসে বসে ওখানেও নামাজ পড়তে হবে। হে মুসলমান, হে মানুষ, কবরের মধ্যেও নামাজ আছে। রসুল কবরের মধ্যে নামাজ পড়ে, এই অবস্থায় তার উপর যে ফেরেশতারা কী করে? দরুদটা দেয়। অথচ আল্লাহ রসুল কি বলছেন? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িত। হে রসুল বলে দিন, আপনি ওরাও যেরকম মৃত্যুবরণ করে, ওরাও যেরকম কবর অবস্থায়, আপনারও ঠিক ওইরূপ অবস্থা হবে। রসুল বলে যে তিনি কবরের মধ্যে জিকির করছেন, নামাজ পড়ছেন, উম্মতের জন্য কান্নাকাটি করছেন, এটা নয়। আল্লাহ বলছেন যে তোমরা যেরকম রসুল ওইরকম, রসুলেরও মৃত্যু আছে, তোমাদেরও মৃত্যু, তোমারও কবরে যে অবস্থা রসুলের তাই হবে। হ্যাঁ, রুহ যাবে ইল্লিনা সিজিল, সেটা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। তাহলে আমার আপনার আকীদার মধ্যে কি ঢুকে দিচ্ছে? ভ্রান্ত কোরআন হাদিস যেটা সমর্থন করেন এমন বিষয়গুলো ঢুকে দিয়ে আমাকে আপনাকে কিছু হাসির খোরাক দিয়েছে, একটু কণ্ঠস্বর দিয়ে আপনাকে ভুলে ভালিয়ে অন্যদিকে ভুল গাইড করা হচ্ছে। মোহতারাম হাজিরিন, আর একটা বক্তার কথা নিয়ে আপনারা দেখছেন যে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীর দিকে আপনাকে তাকাতে বলছে, বলে আল্লাহর সৃষ্টিটা সম্পর্কে চিন্তা করো। অথচ একজন পুরুষের পর নারীর প্রতি, বেগানা নারীর প্রতি দৃষ্টি দেওয়া এটা হারাম, এটা হারাম। আল্লাহ রসুল বলছেন, কে যদি ইচ্ছা করে কোনো পুরুষ কোনো নারীর দিকে তাকায় অথবা কোনো নারী পুরুষের দিকে তাকায়, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলছেন, সুব্বু ফি আইনিহি লিআন্নাকা ইয়াউমাল কিয়ামাতে আন শাহওয়াতিন সুব্বুহু ফি আইনিহি লিআন্নাকা ইয়াউমাল কিয়ামাতে। আল্লাহ রসুল বলছেন, কিয়ামতের দিন ওই চোখগুলোতে সীসা ঢালাই করে দেওয়া হবে। ইচ্ছাকৃত যদি কোনো পুরুষ নারীর প্রতি অথবা নারী পুরুষের প্রতি তাকায়, আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন ওই চোখগুলো তুলে দেওয়া হবে এবং সীসা দিয়ে ঢালাই করে দেওয়া হবে। তাহলে আমাকে আপনাকে, এত বড় বিশাল আকাশ আছে, এত বড় বিশাল পাহাড় আছে, নদী আছে, এই সৃষ্টিগুলো কি আল্লাহর সাধারণ সৃষ্টি? আল্লাহর তো বলছেন, ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ সূরা মুলকের মধ্যে বলছেন, আমার এই আকাশের দিকে একটু তাকাও। আল্লাহ কখনো বলছেন উঠের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। আল্লাহ বলছে আকাশের দিকে তাকালে তোমরা আকাশের কোনো ফাটল দেখতে পাও, এর নির্মাণের কোনো ত্রুটি দেখতে দাও, তোমাদের দৃষ্টি ফিরে তোমাদের দিকে আসবে। এই বিশাল আকাশ যা আমি তোমাদের জন্য সুসজ্জিত বাতি দিয়ে সুসজ্জিত করেছি, তোমাদের মন প্রাণ জুড়িয়ে যাবে, ওই দিকে তাকাও এবং তোমার আল্লাহর সৃষ্টি নিয়ে দেখো। মুহতারাম হাজিরিন, তাই এই বিষয়গুলো আমাদেরকে সাবধানতার সাথে কোরআন সুন্নাহর সাথে যতটুকু মিল আছে ওই কথাটুকু বক্তার কথকের কথা গ্রহণ করতে হবে। এর বাইরে যেটাই বলুক, আল্লাহ রসুল বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রুদ্দু। আমি যা বলিনি, আমি যেইভাবে যা উপস্থাপন করি নাই, কেউ যদি করে, আল্লাহ রসুল বলছেন ফাহুয়া রুদ্দু, এই দিনের মধ্যে তার কোনো অস্তিত্ব নেই। আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান নেওয়ার তৌফিক দান করুন। আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাইছি সেটা হলো পর্দা নিয়ে।
আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, হে মুমিন, হে মুমিনগণ, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো, অবনত রাখো, নিয়ন্ত্রণে রাখো। ওয়াহফাজু ফুরুজাহুম, আর তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। যালিকা আজকা লাকুম ওয়া আতহার, এটা সর্বোত্তম তোমাদের জন্য উপদেশ এবং পবিত্র থাকার জন্য সর্বোত্তম মাধ্যম। আল্লাহ প্রথমে পুরুষদেরকে বলছেন তোমাদের দৃষ্টিকে তোমরা সংযত রাখো, অবনত রাখো। কোথায় থেকে? বেগানা নারী থেকে, গয়ের মহরিম থেকে তোমরা কি করো? তোমাদের দৃষ্টিকে সংযত রাখো এবং তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। এরপর আল্লাহ তাআলা মুমিনাতদের বলছেন, অর্থাৎ মেয়েদেরকে, নারীদেরকে বলছেন অকুল্লিল মুমিনাত ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ তাআলা বলছেন হে মুমিনাত, হে নারীগণ, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। ওয়াবদিনা যিনাতাহুন্না, আর তোমরা তোমাদের সৌন্দর্য তোমাদের রূপ লাবণ্যকে তোমরা প্রকাশ করো না। এরপর বলছেন আর তোমরা তোমাদের গল এবং বক্ষদেশ তোমরা চাদর দিয়ে আবৃত করে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে যেরকম দৃষ্টিকে অবনত রাখতে বলেন, সংযত রাখতে বললেন, পুরুষকেও রাখতে বললেন। একে অপরকে চাহনি, একে অপরের সাথে যাতে করে দৃষ্টি দিয়ে তোমাদের মধ্যে যাতে করে কোনো খারাপ চিন্তা ফিকির তোমাদের মধ্যে না আসে, আল্লাহ তাআলা এই ব্যাপারে সতর্ক করছেন। এবং মহিলাদেরকে বিশেষভাবে আরেকটা উপদেশ দিচ্ছেন যে তোমরা তোমাদের গলা এবং বক্ষকে তোমরা চাদর দিয়ে আবৃত করে রাখো। অপর একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া বানি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসাই, হে বানি আদম, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি, তোমাদের জন্য পোশাক আমি নির্ধারণ করে দিয়েছি। ইউয়ারি সাওয়াতিকুম, যাতে করে সেগুলো দিয়ে তোমরা তোমাদের লজ্জাস্থান, তোমাদের যেগুলো জায়গা ঢাকা আবশ্যক সেটা ঢাকতে পারো। অরিসা, এবং তোমরা এই পোশাকের মাধ্যমে তোমরা যাতে তোমাদের স্বামীদের কাছে তোমরা তোমাদের রূপ লাবণ্য প্রকাশ করতে পারো। এই কথা বলার পরেই আল্লাহ বলছে তবে হ্যাঁ অলিবাসুত তাকওয়া, তবে খোদাভীতি যেই লেবাস পোশাকে তোমাদের হয় সেই পোশাকটা তোমরা পরিধান করো। লেবাসুল্লাহ লেবাসুত তাকওয়া, আল্লাহর পোশাক কোনটি আল্লাহ নিজে বর্ণনা করছেন, অলিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাকটা তোমরা পরিহিত করো। মোহতারাম হাজিরিন, তাকওয়ার পোশাকের অনেক বর্ণনা আসছে, তার মধ্যে প্রসিদ্ধ কয়েকটা মত, যেই পোশাকগুলো পরলে তার শরীর ঢাকা যাবে, সুন্দরভাবে সে নিজেকে শরীর ঢেকে চলতে পারে, এমন পোশাকে লেবাসুত তাকওয়া বলা হয়েছে। আবার কেউ কেউ বলছেন এমন পোশাক যে পোশাকের দিকে তাকালে পরকালের কথা মনে পড়ে, আমার অন্তরটা ইসলামের দিকে, দ্বীনের দিকে ধাপিত হয়, এমন পোশাককে লিবাসুত তাকওয়া বলা হয়েছে। আবার কেউ কেউ বলছেন আল্লাহ এবং তার রসুল যেই জায়গাগুলো ঢাকার কথা বলা হয়েছে, যেই পোশাক দ্বারা ওই জায়গাগুলো ঢাকা হয় সেগুলোকে লিবাসুত তাকওয়া বলা হয়েছে। আল্লাহ বলছেন যালিকা খয়রুন, এটা তোমাদের জন্য সর্বোত্তম। যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাকুম তাযাক্কারুন, এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন, আল্লাহ তাআলার একটা নির্দেশ, যাতে করে তোমরা লাআল্লাকুম তাযাক্কারুন এই উপদেশটা গ্রহণ করতে পারো। মোহতারাম হাজিরিন, এরপর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ইয়া নিসা আন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হে
নবীর স্ত্রীগণ তোমরা অন্য মহিলাদের মতো নও, অন্য মহিলা যেই রূপ সেই রূপ তোমরা না। ইনিত্তাকাইতুন্না ফালা তাকদাউনা বিল কওল, তোমরা যদি আল্লাহকে ভয় করে থাকো, আল্লাহর ভয় যদি তোমাদের মধ্যে থাকে, ফালা তাকদাউনা বিল কওল, তোমরা পরপুরুষের সাথে কথা বলার সময় তোমরা মিষ্টি এবং আকর্ষণীয় ভাষা কথা বলবে না। একজন মহিলা বা একজন পুরুষ দেখা হয়নি অথচ কথা বলছে, মিষ্টি ভাষায় কথা বলছে, একে অপরের কণ্ঠস্বরে তাদের একে অপরের প্রতি আকর্ষণ সৃষ্টি করে। আল্লাহ বলছেন, হে নবীর স্ত্রী, তোমরা মিষ্টি ভাষায় কথা বলবে না, আকর্ষণীয় ভাষায় কথা বলবে না। কেননা ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, যাদের অন্তরে ব্যাধি রয়েছে, যারা তাদের অন্তরকে নিয়ন্ত্রণ করতে পারে না, যাদের অন্তরে আল্লাহর ভয় না, এমন মানুষগুলো তোমাদের এই মিষ্ট কণ্ঠ শুনে তোমার প্রতি ধাবিত হবে, তোমার দিকে আকৃষ্ট হবে। অকুল্লা কওলা মারুফা, বরং তোমরা ক্লিয়ার কাট কথাটা বলো, যেই কথা বললে পুরুষটা তোমার দিকে আকৃষ্ট হবে না, এমন ভাষায় কথা বলো। আপনার বাড়িতে আপনি মোবাইল রেখে চলে আসছেন, কেউ কল করলো, আপনার স্ত্রী ধরলে ক্লিয়ার কাট ওই প্রশ্নের উত্তরটুকু যতটুকু ওইটুকু, স্বামী বাড়িতে নাই, বমক বাড়িতে নাই, শেষ। অথবা কথা যদি দু একটা বলতে হয়, কণ্ঠস্বর কর্কশ করে কথা বলতে হবে, যাতে করে অপর দিক থেকে সেই পুরুষ আপনার স্ত্রীর কণ্ঠ শুনে যেন তার প্রতি যেন অন্য চিন্তা না করে। এরপর আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারী সকল তোমরা বাড়িতে অবস্থান করো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর তোমরা জাহিলিয়াতের যুগে যেই রূপ নারীরা সাজসজ্জা করে সৌন্দর্য প্রকাশ করে রাস্তায় বেরিয়ে পড়তো, তোমরা সেই রূপভাবে রাস্তায় বেরিয়ে যেও না। ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূল অনুসরণ করো। ইন্নামা ইরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতে তাহিরুকুম তাতহীরা, হে আহলে বাইত, আল্লাহ তাআলা চান তোমাদেরকে পবিত্র রাখতে, অপবিত্র থেকে তোমাদেরকে পবিত্র রাখতে চান এবং তোমাদেরকে পুত ও পবিত্র করতে চান। মুহতারাম হাজিরিন, আমরা অপর আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারা হিজাব, তোমাদের কেউ যদি কোনো বাড়িতে যায়, কারো দেওয়ালে যায়, দরজার সামনে যায়, তাহলে সেই বাড়িতে যাওয়ার পর তারা যেন প্রাচীরের আড়াল থেকে তাদেরকে আহ্বান করে, এটা তোমাদের জন্য সর্বোত্তম পন্থা। কুলুবুকুম ওয়া কুলুবুহুন্না, নারী এবং পুরুষ যাতে একে অপরের প্রতি কোনো রকম আকৃষ্ট না হয়, তোমরা এইভাবে কথাগুলো বলবে। আজকে আমরা আল্লাহ এবং তার রসুল যে হাদিসগুলো, আল্লাহ যে আয়াতগুলো বর্ণনা করেছেন, রসুল যে হাদিসগুলো বর্ণনা করেছেন, তার মধ্যে একটি হাদিস হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বানী ইসরাঈলদের মধ্যে যে ফিতনাগুলো বের হয়েছিল, সর্বপ্রথম এবং সবচেয়ে বড় ফিতনা ছিল ফিতনাতুন নিসা, মহিলা কর্তৃক ফিতনা। এই ফিতনার কারণে রক্তপাত ঘটেছে, এই ফিতনার কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটেছে, এই ফিতনার কারণে একে অপরের সাথে যুদ্ধ লিপ্ত হয়েছে, এই ফিতনার কারণে স্বামীর ঘর ছাড়া হয়েছে, স্বামীকে ঘর থেকে বের করে দিয়েছে, এমন ঘটনা ঘটেছে। আজকে আমরা ওই ফিতনাটা অনুভব করছি। আমরা নারীদেরকে ঘরে থাকার ব্যাপারে ইসলাম নির্দেশ দিয়েছে,
নারীদেরকে পর্দা থাকার ব্যাপারে ইসলাম নির্দেশ দিয়েছে। নারীদের চলন বলন কেমন হবে ইসলাম সেটা নির্ধারণ করে দিয়েছে। আমি যদি একজন মুসলিম হই, আমি যদি একজন ইমানদার দাবি করতে পারি, তাহলে আমাকে এই বিষয়গুলো মানতে হবে। আমার এটা চাপিয়ে দেওয়া হয়েছে, চিন্তা করলে আমি মুসলিম হতে পারবো না। আমাকে তাও আকারহা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমি মুসলিম দাবি করেছি, আমি ইসলামের অনুসারী দাবি করেছি, অবশ্যই সেই বিধানগুলো আমাকে মেনে চলতে হবে। সেটাকে চাপিয়ে দেওয়া চিন্তা করলে এটা কখন একজন মুমিনের পরিচয় হবে না। হয়তো কোনো নারী বা কোনো পুরুষ বলতে পারে, বা নারী অধিকার সংগঠনগুলো এইভাবে ধোঁয়া উঠাতে পারে, যেটা নারীদের প্রতি জুলুম, এটা নারীদের প্রতি অবিচার করা হয়েছে, নারীদের মত প্রকাশের এটা বাধা, তাহলে এই কথা কখনো গ্রহণযোগ্য হবে না। কারণ আপনার চলা, আপনার বলা, আপনার চিন্তা ফিকিরের মধ্যে যদি অপরের কষ্ট হয়, সামাজিক একটা শৃঙ্খলা ভঙ্গ হয়, অথবা সমাজে বিপর্যয় নেমে এসে, অথবা যুবক যুবতীদের মধ্যে অবাধ মিলামিশার সুযোগ করে দেয়, যার দ্বারা ফিতনা আসবে, সেটা মত প্রকাশের স্বাধীনতা বলা যেতে পারে না। অপরের ক্ষতি হবে, সমাজের অবক্ষয় ঘটবে, যুব সমাজের অবক্ষয় ঘটবে, এমন যদি কিছু হয় তাহলে অবশ্যই সেটাতে বিরত থাকতে হবে, বিরত করতেও হবে। আপনার স্বাধীনতা, আপনার মত প্রকাশের বিষয়, চলনের স্বাধীনতা ইত্যাদি আমার ক্ষতি করছে, আমার পরিবেশের ক্ষতি করছে, আমার দেশের ইমানের ক্ষতি করছে, এটা কখনো আপনার স্বাধীনতা নয়। ইসলাম যতটুকু মুসলিম দাবি করার পর মুসলমান হিসাবে ইসলাম যেটা আমাকে আপনাকে যতটুকু নির্ধারণ করে দিয়েছে ওইটুকু আমাকে মানতে হবে, তাহলেই হবে আপনি মুসলিম, তবেই হবে আপনি একজন বিশ্বাসী। আর ওইভাবে চললেই সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, সকলে ভালো থাকতে পারবো। না হলে আমার আপনার সমাজ যদি অবক্ষয় ঘটে যায়, তাহলে পরবর্তী প্রজন্মের কি ঘটবে? মুহতারাম হাজিরিন, এখন আপনারা হয়তো দেখছেন, খেয়াল করছেন, বিশেষভাবে শিক্ষা প্রতিষ্ঠানের যেগুলো হলগুলো আছে, সেগুলোর একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে নারীদের সেখানে, মেয়েদের সেখানে ঢুকতে হয়, সেখানে তারা চলে যায়। কিন্তু বাহিরে যারা আছে তারা রাত 1টা 2টা পর্যন্ত বিভিন্ন প্রাচীরের আড়ালে, গাছতলায়, পার্কে, নদীর পাড়ে, বিভিন্ন জায়গায় তারা ঘন্টার পর ঘন্টা অবাধ চলাফেরা, অবাধ তাদের বিচারণ, এগুলো আমার আপনার সমাজে কি প্রভাব ফেলছে? আমার মেয়ে দেখছে, আমার নাতনি দেখছে, আমার বউ দেখছে, দেখার পর তারাও সেই পথ অনুসরণ করতে যাচ্ছে। তাহলে এখানে আমাকে আপনাকে এই ব্যাহাপনা দূর করতে হলে, যারা আমরা মেস মালিক আছি, মেয়েদের যারা মেস আমরা করেছি, বিশেষভাবে আপনাদেরকে একটা সজাগ হতে হবে। এই অন্যায়কে প্রতিহত করতে হলে, এর সংস্কার করতে হলে আপনাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দিতে হবে, এরপরে কেউ মেসে ঢুকতে পারবে না। তাহলে তারা আগেই সেখান থেকে চলে যাবে, তারা বাহির থেকে সেখানে পৌঁছে যাবে, এটা একটা বিষয়। অথবা কেউ বাড়ির কোনো ফ্ল্যাট নিয়ে আসে, মেসে নাই, মেসের নিয়মের মধ্যে পড়লে বের হওয়া যাবে না, হলের থাকলে হলের নিয়মের মধ্যে থাকতে হবে, সময় মতো যেতে হবে, মেসে নিয়ে সময় মতো যেতে হবে। বাড়ি নিয়ে সেখানে থাকি, আমার ইচ্ছা মতো চলবো ফিরবো না, এটা আমরা মেনে নিতে পারি না। আপনার অবৈধ চলাফেরা, আপনার ব্যাহাপনা, সমাজে অশ্লীল ব্যাহাপনা যে বিরাজ করছে, সৃষ্টি হচ্ছে, অবক্ষয় ঘটছে, এই দায়ভারটাকে আমরা সকলেই নিব। তাই যারা ওইরূপ ভাড়া দিয়েছি তাদেরকেও একটা ওই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে। অন্যর ব্যাহাপনায় আমার পরবর্তী প্রজন্ম ধ্বংসের দিকে যাক, ব্যাহাপনার দিকে যাক, সমাজ নষ্ট হয়ে যাক, দেশ নষ্ট হয়ে যাক, মুসলিম তাহাজিব তামাদ্দুনগুলো ধ্বংস হয়ে যাক, আমরা এটা কখনো মেনে নিতে পারি না। বিশেষভাবে আপনারা খেয়াল করুন, এই যে মসজিদের সামনে এই জায়গার কোথায় বলি,
মুসল্লিরা নামাজ পড়তে আসছে, আসর বলেন, জহুর বলেন, মাগরিব বলেন, এশা বলেন, এশার পরেও যদি আপনি এসে দেখেন, এখানে এসে ইদানিং দেখছি যে যুবক যুবতীরা বসে ঘন্টার পর ঘন্টা কি আলাপ করে, ঘন্টার পর ঘন্টা বসে এখানে আড্ডা দিচ্ছে, হাসি ঠাট্টা করছে। মসজিদের যে একটা পবিত্রতা ছিল সেটাও বিঘ্নিত হচ্ছে। একজন মুসল্লি নামাজ পড়তে এসে ওই দৃশ্য দেখে তাদেরও ভিতরে অন্যরকম চিন্তা হয়। তাহলে এই জায়গার অন্যায়টুকু তো দূর করা আমাদের দরকার। এই অন্যায় যদি আস্তে আস্তে প্রশ্রয় দেওয়া হয়, সব জায়গায় বেহাপনা ছড়িয়ে পড়বে। তাই আমাদেরকে রাস্তাঘাটে আমাদের চোখের সামনে যেখানে অন্যায় দেখা হোক না কেন, মান রাআ মিনহুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। আপনি অন্যায় দেখলে হাত দ্বারা প্রতিহত করেন, মুখ দিয়ে প্রতিহত করেন, যেইভাবে হোক তার সেগুলো দূর করে সুন্দর পরিবেশ আমাকে আপনাকে নিয়ে আসতে হবে। মোহতারাম হাজিরিন, এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা চেতনা করে এবং যে যেখানে দায়িত্বে আছি আমরা সেখান থেকে সেই জায়গা কিভাবে সুন্দর করা যায়। গত কয়েকদিন আগে রাজপাড়া থানার পাশে এক হোটেলে অভিযান চালানোর পর 20 জোড়া ছেলে মেয়েকে সেখানে হাতে নাতে পুলিশরা ধরেছে। এটা কে গেল? আমার বোন, আমার ভাই, আমার প্রতিবেশী, আমার মুসলিম বোন, বাবক বোন, আমাদের দেশীয় ভাই বোন গেছে। তাহলে এই ব্যভিচার যদি ছড়ে যায়, আমাদের যে মহা নবীর যে বাণী, কওমে লুতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন এই ব্যভিচারের কারণে, আমরাও কি সেই ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছি? আমরাও কি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি? তাই যারা আবাসিক হোটেল মালিক আছেন তাদেরকে বিষয়গুলো খেয়াল করতে হবে। আপনি যখনই সিট দিবেন অবশ্যই তাদের বৈবাহিক যে নিকার যে দলিল আছে সেগুলো নিয়ে তাকে স্বামী স্ত্রী হিসাবে স্থান দিতে হবে। এছাড়া কেউ গেলে আপনারও সেখানে দায়িত্ব সেগুলোকে প্রতিহত করা, সেগুলো বন্ধ করে দেওয়া। আজ যুবক ভাইরা এখানে আছেন, আমরা মনে করছি শুধু দৈহিক মিলনটাই এটা ব্যভিচার। আল্লাহ রসুল বলছেন দৈহিক মিলনের পূর্বে ব্যভিচারে আরও কিছু নমুনা আছে, সেগুলো অনুসরণ করার পরেই কেবল দৈহিক মিলনটা সংগঠিত হয়। আর দৈহিক মিলন সংগঠিত হওয়ার সাথে সাথে আল্লাহ রসুল বলছেন তার মধ্যে তো ঈমান চলে যায়। তার মধ্যে কি আল্লাহ রসুল বলছেন যে একজন পুরুষ তার কানের দ্বারা, একজন নারী তার কানের দ্বারা জেনা করে। আপনি মোবাইল কিনেছেন, ঘন্টার পর ঘন্টা রাতে ঘুম নাই, মিষ্টি মিষ্টি কথা বলছেন, আপনি মোবাইলের মাধ্যমে মেসেজ দিচ্ছেন, বেহাপনা ছবি আপনি পাঠাচ্ছেন, নিচ্ছেন। আপনি কিভাবে মুমিন হতে পারেন, মুসলিম হতে পারেন? এই বেহাপনা বাদ দিয়ে, অশ্লীল পথ বাদ দিয়ে আপনি শিক্ষার জন্য এসেছেন, জ্ঞান অর্জনের জন্য এসেছেন, মানুষ হওয়ার জন্য এসেছেন, সুনাগরিক হওয়ার জন্য এসেছেন। আপনি সেই পথটা অনুসরণ করেন, আপনি পরবর্তীতে বিয়ে করতে পারবেন। আর আপনার বিয়ের প্রয়োজন হলেই আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনে বলছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম। হে যুবকরা, তোমরা যারা বিয়ে করো নাই, বিয়ের প্রয়োজন হলে বিয়ে করো। হে নারীরা, তোমরা যাদের বিয়ের প্রয়োজন তোমরা বিয়ে করো। তোমরা অভাব অনটনের ভয় করো না, দুর্ভিক্ষের ভয় করো না। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদের এই বিয়ের কারণে, বিয়ের বরকতে আল্লাহ তাআলা তোমাদের রিজিকের দ্বার খুলে দিবে। বলুন সুবহানাল্লাহ। আপনি পড়ার নাম দিয়ে, চাকরি হয়নি এই নাম দিয়ে বেহাপনার পথ বেছে নেবেন। নামাজ পড়তে আসতে ফতোয়া আছে, হুজুর আমি আমার প্রেমিক প্রেমিকার সাথে কথা বলি, আমি তো তার পাশে বসি না, তার কাছে যাই না। আল্লাহ রসুল বলছেন কান দিয়ে যেই বেহাপনাগুলো করা হয়, মুখ দিয়ে যে বেহাপনা করা, এটাও জেনা। তাই এমন কিছু ভাই আছে, আবার দেখছি নিজের বউকে সাজুগুজু করে ছবি তুলে ফেসবুকে দিয়ে বলছেন কেমন লাগছে। কমেন্ট করবেন, আপনারা বলবেন কেমন লাগছে। নাউজুবিল্লাহ বলেন, এটা পুরুষের, একজন স্বামীর এটা দায়িত্ব কর্তব্য নয়, এটা এক কাপুরুষের পরিচয়। আপনার বউ কত সুন্দর, আপনি তার রূপ লাবণ্য ভোগ করবেন, অপরকে আপনি সাজুগুজি দিয়ে বলছেন যেটি কমেন্ট করেন কেমন লাগছে। আল্লাহ রসুল বলছেন
আল্লাহ রসুল বলছেন, খেয়াল করুন, ওই বাবা জান্নাতে যাবে না, ওই বাবা জান্নাতে যাবে না। অর্থাৎ বাবা তার কন্যাকে বা ছেলেকে বিবাহের আগ পর্যন্ত পর্দা পুশিদার মধ্যে রাখতে ব্যর্থ হয়, ওই স্বামী জান্নাতে যাবে না। ওই স্বামী দাউস বিয়ের পরে তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, তার মেয়েকে কন্ট্রোল করতে পারে না, বেহাপনার দিকে নিয়ে যায়, প্রদর্শন করে। আল্লাহ রসুল বলছেন তারা জান্নাত পাবে না, জান্নাতে সুঘ্রাণও পাবে না। তাহলে বাবা হিসাবে আমি যতদিন আমার মেয়ের, আমার স্ত্রীর দায়িত্বে আছি, আমাকে সেটা সামাল দিতে হবে। স্বামী হিসাবে স্ত্রীকে কিভাবে পর্দায় রাখবেন? আপনার স্ত্রী চাকরি করছে, আপনি বাহাদুর কিছু নয়। আপনার স্ত্রী বড় অফিসার হয়েছে, বাহাদুরি কিছুই নয়, বরং আপনার জন্য বিপদ। হ্যাঁ, হতে পারে নারী যেখানে কর্ম করছে সেই জায়গায় আপনার যদি স্ত্রী সেবা করে কোনো আপত্তি নাই, ইসলাম সমর্থন দিয়েছে। কিন্তু পুরুষদের সাথে আপনি চাকরি করবেন, হাসাহাসি করবেন, অফিস করবেন, হজ করবেন, জাকাত দিবেন, আপনার সব বরবাদ হয়ে যাবে, আপনার সব নিঃশেষ হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, যুবক ভাইদেরকে বিশেষভাবে আরও বলি, আজকে মনে করেছিলাম যে পরিবর্তনের পরে আইটি সেক্টরে যারা দায়িত্ব নেবেন তারা এই বেহাপনাগুলো বন্ধ করতে পারবেন। আজকে আইটি সেক্টরগুলোতে এই ফেসবুক বলেন, ইন্টারনেট বলেন, অমুক তমুক ইত্যাদি যেগুলো আছে সেইগুলোতে দুনিয়ার কোথায় কোথায় থেকে নারীদের ছবি সংগ্রহ করে আজকে সেই ছবিগুলো দিচ্ছে। ওখানে ছবি দেওয়ার পর যুবকদেরকে বিপদগামী করার যত রকম ষড়যন্ত্র কথা আছে সবগুলো লিখে দিয়ে যুবকদেরকে পথভ্রষ্ট করছে। তাই আমরা যুব সমাজ এইগুলোর দিকে যদি ধাপিত না হয়, বরং কোরআনের দিকে ফিরে আসি, ইসলামের দিকে ফিরে আসি। ইসলাম এবং মুসলিম যেগুলো ধ্বংস করে যে বিষয়গুলো, সেগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। তা না হলে আমরা পরবর্তী প্রজন্মকে গড়তে পারবো না। এই সমাজের অবক্ষয় ঘটে গেলে এই পচা সমাজকে সংশোধন করা সম্ভব হবে না। তাই আমাদের ওই দিন আসার আগেই এলাকা থেকে, হোটেল থেকে, আবাসিক হোটেল থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন আনাচে কানাচে যেগুলো ব্যভিচার চলছে সেগুলো বন্ধ করতে হবে। সেগুলো বন্ধ করার পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহ রসুলের শেষ কথাটা আমরা বলেই শেষ করছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী তার ঘরে সাজুগুজু করবে, তার স্বামীকে যত আনন্দ দিবে, তার স্বামীর চোখে যত আকর্ষণীয় হবে, আল্লাহ তাআলা তার এই আকর্ষণের কারণে আল্লাহ তাআলা আমলনামায় সওয়াবে ভরে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে নারী পর পুরুষকে আকর্ষণ করার জন্য, পর পুরুষকে খুশি করার জন্য, রাস্তার মানুষগুলোকে খুশি করার জন্য সে সুগন্ধি ব্যবহার করে যাবে, সাজুগুজু করবে, আল্লাহ রসুল বলছেন যতগুলো পুরুষের নাকে ওই সুঘ্রাণ লাগবে ততগুলো পুরুষের সাথে জেনা করার গুনাহ তার আমলনামায় লেখা হবে। ওই নারীটা যদি সালাত আদায় করতে চায়, ওই নারী যদি কোরআন তেলাওয়াত করতে চায়, আল্লাহ রসুল বলছেন সে যেন ফরজ গোসলের ন্যায় গোসল করে তারপরে সালাত আদায় করে। তাহলে স্বামী হিসাবে যারা আছি, বাবা হিসাবে যারা আছি, আমরা যেন আমাদের স্ত্রীকে ওই ফেসবুকে দিয়ে কমান্ড না চাই যে আমার স্ত্রীকে কেমন লাগছে, আমার মেয়েকে কেমন লাগছে, এটা কোন শয়তান আমাকে আপনাকে উদ্বুদ্ধ করছে সেদিকে। তাই ওই পথ বন্ধ করে আমরা আসি ইসলাম যেভাবে চলতে বলেছে পর্দার সাথে। আজকে পর্দার নামেও দুটা কথা বলি। আজকে বোরকা পরেও বেয়াদবি করছে, বোরকা পরে বেহাপনার দিকে ধাপিত হচ্ছে। এতে কি হচ্ছে, যে মা, যে বোন পর্দানিশী ইসলামের বিধান পালন করে যাচ্ছেন, ওই মা বোনদের প্রতিও মানুষের খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে। বোরকা পরে ঘন্টার পর ঘন্টা এখানে বসে আলাপ করছে, ঘন্টা পর বসে অন্ধকারের মধ্যে ওই আড়ালে বসে গল্প করছে। এটার উদ্দেশ্য আছে। আল্লাহ যদি আপনার বরকা ভাগ্যে লিখে রাখে, বরকার জন্য আল্লাহ তাকওয়ার জন্য আপনাকে পড়ার সুযোগ দান করেন। আর যদি শয়তানি করার জন্য আপনাকে বরকা পড়েন, আল্লাহ যেন আপনার থেকে বরকার টান দিয়ে নিয়ে নেন। কেননা আপনার এই বরকার কারণে আমার সম্ভ্রম, ওই মা বোনদের মান মর্যাদার সম্মানের হানি ঘটছে। আল্লাহ আমাদেরকে যেন ইসলামকে সুন্দরভাবে পালনের মধ্যে দিয়ে আমরা একে অপরে, নারী পুরুষ আমাদের চোখের আড়াল করে হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে যে আমরা রসুলের সাফায়াত নিতে পারি। রসুল বলেছেন যে ব্যক্তি দুই রানের মধ্যবর্তী জায়গার হেফাজত করব, ওগুলো আমরা কোনোভাবে অবৈধভাবে ব্যবহার করব না, এই বলে আমার কাছে অঙ্গীকারবদ্ধ হবে। আল্লাহ রসুল বলছেন
আমার সেই উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজতের মাধ্যমে ইসলামের বিধান পালন করার তৌফিক দান করেন, একটি সুন্দর সমাজ, সুন্দর দেশ গঠনের জন্য আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহর কাছে সে প্রার্থনা রেখে এই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউদ দুআ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া লাযিকরুল্লাহি তাআলা আওলা ওয়া আযzu ওয়া যাল্লু ওয়া তাম্মু আহাম্মু ওয়া আকবার।